আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের এই গণিত ক্লাসে। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৪৬ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় উদাহরণ ৭ যে অঙ্কটি দেওয়া আছে, অঙ্কটি কিভাবে সমাধান করেছে তা আমরা দেখব এবং শিখব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭৫ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট ১১,০২৫ টাকা ব্যয় হয়। ক নম্বর প্রশ্ন, প্রস্থকে ক ধরে আয়তাকার ঘরের ক্ষেত্রফল ক এর মাধ্যমে বের করো। ঘরের প্রস্থকে ক ধরতে বলা হয়েছে। মনে করি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ, সুতরাং দৈর্ঘ্য হবে ৩ গুণ অর্থাৎ ৩ ক মিটার। আমরা প্রস্থ পেলাম ক মিটার এবং দৈর্ঘ্য পেলাম ৩ ক মিটার। অতএব ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ ৩ ক গুণন ক সমান ৩ ক স্কোয়ার বা ৩ ক বর্গমিটার। খ নম্বর প্রশ্ন, আয়তাকার ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এখন আমরা ক এর মান নির্ণয় করতে পারলেই ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে পারব। খ নম্বর সমাধান, প্রশ্নে দেওয়া আছে প্রতি বর্গমিটার অর্থাৎ ১ বর্গমিটার মেঝে কার্পেট মুড়তে খরচ হয় ৭৫ টাকা। তাহলে ১১,০২৫ টাকা খরচ হয় কত বর্গমিটারে কার্পেট মুড়তে? তাই লেখা হলো ঘরটিতে ৭৫ টাকা খরচ হয় ১ বর্গমিটার মেঝে মোড়াতে। সুতরাং ১ টাকা খরচ হয়, অবশ্যই কম, তাই ১কে ৭৫ দিয়ে ভাগ দেওয়া হলো। তাহলে ১১,০২৫ টাকা খরচ হয় বেশি বর্গমিটার মেঝে মোড়াতে, তাই ১১,০২৫কে ১ দিয়ে গুণ দেওয়া হলো আর এই ৭৫ দিয়ে ভাগ দেওয়া হলো। ভাগফল হলো ১৪৭ বর্গমিটার। আমরা মেঝের ক্ষেত্রফল পেয়ে গেলাম, তা হলো ১৪৭ বর্গমিটার। আয়তাকার ঘরের ক্ষেত্রফল হলো ৩ ক স্কোয়ার বর্গমিটার। আর এই ৩ ক স্কোয়ার বর্গমিটার কার্পেট দিয়ে মুড়তে খরচ হয় ১১,০২৫ টাকা। আর এই ১১,০২৫ টাকা যেই মেঝেতে ব্যয় করে তার ক্ষেত্রফল হলো ১৪৭ বর্গমিটার। তাই লেখা হলো প্রশ্ন মতে ৩ ক স্কোয়ার সমান ১৪৭ বা ক স্কোয়ার সমান ৩ দিয়ে ১৪৭কে ভাগ দিব, তাহলে ক স্কোয়ার সমান ৪৯। এখন ক এর মান নির্ণয় করতে হলে এই স্কোয়ার ৪৯-এর উপর রুট হিসাবে যাবে। ৪৯কে লিখতে পারি ৭ স্কোয়ার রুট, তাহলে এই স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে হবে ৭ মিটার। সুতরাং ঘরটির প্রস্থ ৭ মিটার। আমরা ক এর মান পেলাম ৭ মিটার, সুতরাং ঘরটির প্রস্থ হবে ৭ মিটার আর ঘরটির দৈর্ঘ্য হবে, যেহেতু ৩ ক মিটার তাই ৩-এর সাথে ৭ গুণ দিব, গুণফল হবে ২১ মিটার। অতএব দৈর্ঘ্য হবে ২১ মিটার আর প্রস্থ হবে ৭ মিটার। আমরা ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে পারলাম। গ নম্বর প্রশ্ন, ৪০ সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে? চলো সমাধানটি দেখি। গ নাম্বার, ঘ থেকে প্রাপ্ত আয়তাকার ঘরের দৈর্ঘ্য, আমরা দৈর্ঘ্য পেলাম ২১ মিটার এবং প্রস্থ পেলাম ৭ মিটার। আমরা জানি পরিসীমা নির্ণয়ের সূত্র হলো ২ গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। সুতরাং আয়তাকার ঘরের পরিসীমা ২ গুণন দৈর্ঘ্য হলো ২১ যোগ প্রস্থ ৭ সমান ৫৬ মিটার।
তাহলে বর্গাকার ঘরের পরিসীমা হলো 56 মিটার। আমরা জানি বর্গাকার ঘরের 4 বাহুই সমান। তাহলে বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য হবে 56 মিটারকে 4 দিয়ে ভাগ দিলাম, 4 14 56। আমরা জানি বর্গাকার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। অতএব বর্গক্ষেত্রের মেজার ক্ষেত্রফল দৈর্ঘ্য 14 মিটার গুণন দৈর্ঘ্য 14 মিটার, তাহলে হলো 196 বর্গমিটার। প্রশ্নে বর্গাকার টাইলসের দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার। তাহলে বর্গাকার টাইলসের ক্ষেত্রফল হবে 40 সেন্টিমিটার গুণন 40 সেন্টিমিটার। এখন সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হলে 100 দিয়ে ভাগ দিতে হবে, তাই 40কে 100 দিয়ে ভাগ দিল, ভাগফল পেল 0.4 মিটার। এখন 0.4 মিটার গুণন 0.4 মিটার সমান 0.16 বর্গমিটার। অতএব বর্গাকার ঘরের মেঝে ঢাকতে টাইলস লাগবে 196 বর্গমিটারকে 0.16 বর্গমিটার দিয়ে ভাগ দিলে ভাগফল পেলাম 1225। অতএব 1225টি টাইলস লাগবে। এতক্ষণ আমরা উদাহরণ 7-এ দেওয়া অঙ্কটির সমাধান দেখলাম। অঙ্কটি কিভাবে সমাধান করা হলো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সহপাঠীদের নিকট শেয়ার করে দিও। তোমাদের সকলের সহযোগিতা একান্ত কামনা করছি। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।